الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم নোয়াখালী অন্তর্গত সাহেবেরহাট রাস্তারমাতা আল জামিল মডেল মাদ্রাসা শিক্ষা প্রদর্শনী এবং হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠান অত্র এলাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম উলামায়ে আযম বুড়া বাবারা যুবক ভাইয়েরা সরদাররা মা ও বোনেরা, আমরা আমাদের মূল্যবান হায়াতের থেকে অল্প কিছু সময় আজকে এই দিনী মজলিসে খরচ করার তৌফিক দান করলেন। এই জন্য মালিকের দরবারে শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। সকাল থেকে আপনারা অত্র মাদ্রাসার ছাত্রদের প্রতিযোগিতা প্রদর্শনী উপলব্ধি করেছেন। আমি তো আশা রাখি আজকের এই প্রতিযোগিতায় অভ্যন্তরীণ অনেক বিষয়ে অনেক কিছু আপনারা আইডিয়া করেছেন, ঠিক কিনা? আমি তো শুরু থেকে থাকতে পারি নাই, মাঝখান দিয়ে আসছি। তবে যখন থেকে এখানে বসা আছি ছিলাম, আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু উপলব্ধি করেছি। সর্বশেষ আমরা দোয়া করব এই প্রতিষ্ঠানের জন্য যিনারা সুলগ্ন থেকে এই মাদ্রাসার জন্য মেহনত করে যাচ্ছে, মাদ্রাসার সকল আসাতায়ে কেরাম উস্তাদগণ, ওনাদের অক্লান্ত পরিশ্রমের বরকতে আজকের এই ফলাফল, ঠিক না ভাই? এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে নেয়। আপনারা বলেন আমিন। এই মাদ্রাসার সকল ছাত্র ছাত্রী যারা আছে সকলের জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনাদেরকে বর্তমান জমানার একজন হক্কানি মুত্তাকি আলেম হিসেবে কবুল করে। বলেন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম। এই আয়াতে কারিমাকে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম চারটা ব্যাখ্যা দিয়েছেন। সর্বশেষ ব্যাখ্যাটা আমি বলি। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার সাথে যাই আচরণ করবা আমিও তোমাদের সাথে ঠিক ওইরকম আচরণ করব। কি মানে? আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের বাবা মার সাথে যেমন আচরণ করবা, উস্তাদগণের সাথে যেমন আচরণ করবা, আমিও তোমাদের সন্তানদেরকে দিয়া, তোমাদের ছাত্রদেরকে দিয়া তোমাদের সাথে ওইরকম আচরণটাই করাবো। এটা কিতাবের কথা, কামা তাদিনু তুদানু, জৈসা করনা ওইসা ভরনা, যেমন কর্ম তেমন ফল। আজকালকের ছাত্র ছাত্রী এদের অবস্থা একটু ব্যতিক্রম। ওস্তাদ যদি ছাত্রের ভালোর জন্য একটু চোখ লাল দিয়ে কথা বলে অথবা একটু ধমক দেয় বা দু একটা ব্যথাঘাতও করেছে, এই ছাত্র উল্টা ওস্তাদের উপরে খেপে যায়, বাড়িতে যায় ওস্তাদের নামে অভিযোগ করে, বিচার দেয় যে আমার ওস্তাদ আমার সাথে খারাপ আচরণ করেছে। তো এবার গার্ডিয়ান বা অভিভাবক যাদের মধ্যে দিনের বুঝ নেই, তারাও দুই চারজন লোক নিয়ে মাদ্রাসার অফিসে আসি, মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকদেরকে ঠাসা দিয়ে থাকে। বাস্তব না বাস্তব? আমি কসম খেয়ে বলে যাই, যেই অভিভাবকের এইরকম স্বভাব চরিত্র থাকবে, আল্লাহর কসম তাদের সন্তান জিন্দেগিতেও মানুষ হবে না। এটা আমি কসম করে বলে গেলাম, আপনারা লিখে রাখেন। যদি এরকম কোন হাদিসা চলে আসে
আমরা আজো বাজে মন্তব্য না করি, দোকানের পাড়ে বিভিন্ন লোকের কাছে সমালোচনা না করি, সরাসরি মাদ্রাসার অফিসে আসি, মাদ্রাসার পরিচালকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি, তাহলে ইনশাল্লাহ আমার সন্তানের জীবন সুন্দর হবে। সাথে সাথে আমি শাসনের ব্যাপারে আরেকটা কথা বলি, বিশেষ করে অত্র মাদ্রাসার উস্তাদ যারা আছেন, দূর থেকে যারা আসছেন, ভিডিও হইতেছে এই জন্য কথাটা বলা, আমরাও সন্তানদেরকে শাসন করার ক্ষেত্রে সীমালঙ্ঘন করব না। অনেক সময় যুবক উস্তাদগণ বিয়ে করে নাই, ছেলে মেয়েও হয়নি, উৎসাহ ঠেলাই শাসন করতে একটু সীমালঙ্ঘন করে ফেলে। না, এরকম করা যাবে না। আপনি আপনার ছাত্র বা ছাত্রীকে একটা ব্যাগ দিতেও সর্বপ্রথম আপনি আপনার ছেলে মেয়ের বিষয়টা চিন্তা করবেন, যে আমি যদি আমার ছেলে আমার মেয়েকে এরকম একটা ব্যাগ দিই আমার পক্ষে কেমন লাগবে। অথবা অন্য কোন শিক্ষক আমার ছাত্র ছাত্রীকে দুঃস্বর ঠেলায় জোরে আঘাত করলো, এটা তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করবো। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী বলছেন, বন্দার হক যারা প্রাপ্ত বয়স্ক যদি এরকম কোন লোকের বন্দার হক নষ্ট করে, এরপর তার থেকে মাপ চাই, মাফ করে দেয়, ব্যাপার কাজ সমাধান হয়ে গেছে। কিন্তু একজন নাবালিগ অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের গায়ে চাই মা বাবা হন বা উস্তাদ হন, যে বা যারাই এই নাবালিগ বাচ্চার উপর আপনি হাত দিলেন, ব্যথাঘাত করলেন, আপনি যদিও বা তার থেকে মাপ চেয়ে নিলেন, সে মাফ করেও দিছে, কিন্তু সে নাবালিগ হওয়ার কারণে, অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে এই মাপটা শরীয়ত সম্মত হবে না। ব্যাপারটা খুব কঠিন, এই জন্য আমরা এই বিষয়ে খুব খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, হুজুর খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছে। এখন ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমি সকলের জন্য তবারকের ব্যবস্থা করছি, আসলে হালকা একটু করছি, যতটুকু সম্ভব হয়েছে করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। এখন হুজুরে আমাদের উস্তাদ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব হুজুর সামান্য দুই একটা কথা বলে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ।